নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌপিয়া, আর মৌপিয়ার সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আর পেজ ওয়ানের শুরুতেই মৌপিয়া আমরা যে খবরে চোখ রাখবো বাঁকুড়ার খবর। বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রাথমিক স্কুল টিচার দীপক সাহা তার 2 বছরের মেয়ে অনন্যা দুরারোগ্য রোগে আক্রান্ত। ফুসফুসের পাশে বাসা বেঁধেছে টিউমার, দ্রুত চিকিৎসা প্রয়োজন। গত 21শে ফেব্রুয়ারি বাঁকুড়া থেকে ছুটে আসেন কলকাতাতে। বিভিন্ন হাসপাতালে দূরে দূরে ঘুরেছেন, বেড নেই বলে ফিরিয়ে দিয়েছে সবাই। অবশেষে ঠাঁই হয় একটি বেসরকারি হাসপাতালে। দ্রুত অপারেশনের নিদান দেন চিকিৎসকেরা, কিন্তু তার খরচ প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। 3 দিন পর সেই হাসপাতাল লক্ষাধিক টাকার বিল ধরায়। কিন্তু নিম্ন মধ্যবিত্ত এই পরিবার কোথায় পাবে এত টাকা? এমার্জেন্সিতে আছে, ওখানে একটা টিকিটটা অবশ্য আমার মনে হচ্ছে এই কাছে নেই। একটা টিকিট করেছিলাম, যে টিকিট করে আপনার ওই গেলাম, বলছে দেখুন আমাদের কাছে এইসব ব্যবস্থা নেই। তো ওই টিকিট করলাম, টিকিট করে একবার বলছেন ওই বিল্ডিংয়ে যাও, একবার বলছেন এই বিল্ডিংয়ে যাও, এইসব করে ঘোরাঘুরি করছে। বাচ্চার অবস্থা কিন্তু খুব খারাপ হতে থাকছে। সমস্ত মেয়ে বাচ্চাদেরই যেন সরকারি হসপিটালে যেমন ট্রিটমেন্টের ব্যবস্থা উনি করেন, এইটুকুই আমাদের আবেদন, আর কিছু নয়। আমার মেয়ে তো যাওয়ার হয়ে গেছে, আমার তো আর করার কিছু নেই। সরকারি হসপিটালে বেড নেই, আজ পর্যন্ত বেড নেই। আমরা দেখেছি সঞ্চিতা, গতকালই মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালকে বিল নিয়ে সতর্ক করেছেন, আর 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে এই চিত্র উঠে এলো যেখানে অসহায় বাবা মা কান্নায় ভেঙে পড়ছেন। বেসরকারি হাসপাতালে লক্ষাধিক টাকার বিল, সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই বাঁকুড়ার গ্রাম থেকে আসা অসহায় পরিবারটির। বাধ্য হয়ে গুরুতর অসুস্থ ছোট্ট মেয়েকে নিয়ে বাঁকুড়ায় ফিরে যেতে চাইছেন বাবা মা। অসহায় বাবার করুণার্থী এই শহরে এমন কোনো হাসপাতাল কি নেই যেখানে তার মেয়ের চিকিৎসা সম্ভব, যে চিকিৎসার খরচ হবে তার সাধ্যের মধ্যে? হাউ হাউ করে কাঁদছেন বাবা মা, কিন্তু মেয়েকে হাসপাতাল থেকে নিয়ে যেতে হলেও যে মিটিয়ে দিতে হবে লক্ষাধিক টাকার বিল, কোথা থেকে পাবেন এই টাকা? অসহায় এই পরিবারের ভরসা এখন শুধুই চোখের জল। ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম, ডাক্তারবাবু বলছেন যে মোটামুটি এইটা হয়েছে একটা লাঞ্চের একটা সাইডে, মানে বিশাল বড় আকারের টিউমার হয়েছে। সেই টিউমারটা আপনার এতটা অংশ জুড়ে আছে যে ওইটাকে আপনার বায়োপসি, প্রথমে অপারেশন করতে হবে, বায়োপসি করতে হবে। যে বায়োপসি করার পর আপনার 2টো ফেজে অপারেশন হবে। ফার্স্ট ফেজে মোটামুটি একটা খরচের অ্যামাউন্ট দিয়েছিলেন, তার সেকেন্ড ফেজেও অ্যামাউন্ট দিলেন। 2টো ফেজ মিলে যা দেখা যাচ্ছে তাতে করে 7.5 থেকে 8 লাখ টাকা বললেন। যদি ওটা ক্যান্সার ফর্ম করে তাহলে সেক্ষেত্রে আপনার আরও 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে। দিয়ে হিসাব করে দেখলাম ওনারাই যখন বলছেন 9 থেকে 10 লাখ, সেটা আমরা অনুমান করছি ওটা প্রায় 12 লাখ টাকা হতে পারে। তো আমাদের পক্ষে এটুকু বেয়ার করা সম্ভব নয়, আমরা পারবও নয়। এখন এই কাল থেকে 21 তারিখ থেকে আজকে পর্যন্ত এই বিলিং সেকশনে গেলাম, দেখলাম 1,03,000 টাকা বিল অলরেডি হয়ে গেছে। আমাদের কাছে টাকা থাকলে অপারেশন আজকেই হয়ে যাবে, এই মুহূর্তে হবে, কিন্তু এত টাকা আমরা কোথা থেকে পাবো বলুন? অপারেশন একবার হবে না, 2বার হবে, তাহলে আমরা কি করে এত টাকা জোগাড় করবো কোথার থেকে? আমাদের নিজেদেরকেও তো বেঁচে থাকতে হবে। আমার আরেকটি ছেলে আছে, তার 10 বছর বয়স, তাকে নিয়ে কোথায় ঘর বাড়ি বিক্রি করেছিলেও আমাদের এত টাকা নেই। চোখের জল ফেলছেন, তার কারণ চোখের সামনে দেখছেন ছোট্ট 2 বছরের সন্তান একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে কারণ এই বাবা মা একেবারেই অসহায়, পয়সা নেই। কিন্তু বেসরকারি হাসপাতালে এসে রীতিমতো ফাঁপড়ে পড়েছেন, আর বাধ্য হয়ে সরকারি হাসপাতালের দরজাতেও কড়া নাড়ার পর সাড়া না মেলায় বাধ্য হয়ে চলে যেতে হবে নিজের জেলায়। কিন্তু কি হবে ছোট্ট অনন্যার? এই প্রশ্নই কিন্তু চোখের জল ফেলতে ফেলতে গোটা মানুষের কাছে করছেন এই অসহায় বাবা মা। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে মৌমিতা চক্রবর্তী। আমরা মৌমিতার কাছে চলে যাব। মৌমিতা, অত্যন্ত মর্মন্তুদ একটা চিত্র যেখানে বাবা মা অসহায়। 3 দিন একটা দুধের শিশুর চিকিৎসায় 1,03,000 টাকা বিল হয়ে গেছে। অপারেশন করতে হলে 10 লাখ টাকা মিনিমাম লাগবে এবং তারা অসহায়, তাদের সেটা দেওয়ার সাধ্য নেই। একদমই তাই মৌপিয়া, যে চিত্র এই মুহূর্তে যে
বলা যেতে পারে যে অবস্থার মধ্যে এই মুহূর্তে দীপক এবং তার স্ত্রী পড়েছেন, যেখানে 2 বছরের একটি শিশু, তারা জানেন যে শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে, তার কারণ 3 দিন 21 তারিখ থেকে আজকে 23 তারিখ, এই 3 দিনে বেসরকারি ওই হাসপাতাল কোনো রকম চিকিৎসা হয়নি, সেখানে তারপরেও শুধুমাত্র সেই শিশুটিকে রাখা হয়েছে বলে বিল বাবদ নেওয়া হচ্ছে 1,03,000 টাকা বিল হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই পরিবারের পক্ষে কিন্তু সেই টাকা দেওয়া সম্ভব নয়। ইনি একটি প্রাথমিক স্কুলের টিচার এবং তিনি বলছেন যে এরপরেও তার একটি 10 বছরের ছেলে রয়েছেন, তিনি যে ঘরবাড়ি বিক্রি করে মেয়ের চিকিৎসা করাবেন সেটাও সম্ভব নয়। তাহলে এই শিশুটি এবং তার বাবা মা কোথায় যাবেন এবং এই শিশুটি কোথায় গিয়ে তার রোগের ট্রিটমেন্ট করাবেন, এই প্রশ্ন বারবার করে করছেন এই বাবা মা। এবং গত 21 তারিখ থেকে একটানা কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে তারা দরজায় কড়া নাড়ছেন, কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু এতটুকুও সাহায্য পাননি বা সাড়া পাননি যেখানে এই শিশুটির চিকিৎসা করা সম্ভব। এবং ছোট্ট অনন্যাকে নিয়ে তাই বাধ্য হই, তার কারণ তারা মনে করছেন যে এই মুহূর্তে তারা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন, তাদের এক প্রকার তারা যে একটা নির্মম পরিণতি হতে চলেছে সেটা মেনে নিয়েছেন এবং সেই কারণেই সেই বেসরকারি হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং সেখান থেকে ছাড়িয়ে নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আবারও বাঁকুড়ায় ফিরে যাবেন। এখনো অবধি অন্তত কোথাও কোনো আশার আলো দেখা যাচ্ছে না মৌমিতা? দেখো, আমাদের 24 ঘন্টার মাধ্যমে এই পরিবারটা যেটা জানাচ্ছেন যে তারা যে সিচুয়েশন ফেস করছেন গত 21 তারিখ থেকে, খুব স্বাভাবিকভাবেই তারাও কোনো একটা জায়গায় এই লড়াইটা কিন্তু থামিয়ে দিচ্ছেন এবং তারা মনে করছেন যে পরিস্থিতি তাদের পড়তে হয়েছে তাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শিশুটিকে নিয়ে ফেরত চলে যাবেন।